নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু। উত্তরবঙ্গে বন্যার জেরে বিপর্যস্ত আলুর বাজার, চাষের জমি ডুবে গেছে, আর সেই প্রভাব এখন ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গে। আজ আমরা জানবো কোন জেলায় কতটা বেড়েছে আলুর দাম, আর আগামী সপ্তাহে কতটা পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি ইউনিটেই আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের বাজারে এখন আলুর দাম একেবারে আকাশ ছোঁয়া। এক কথায় বলতে গেলে আগামী এক সপ্তাহের মধ্যেই আলুর দাম আরো এক ধাপ উঠতে পারে, হতে পারে অগ্নিমূল্য। আজ উত্তরবঙ্গের প্রায় সব ইউনিটেই আলুর বন্ডের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি। উত্তরবঙ্গে তৈরি হয়েছে ভয়াবহ বন্যার পরিস্থিতি। নদীর স্রোতে ভেসে আসা পলি চাষের জমিতে জমে গেছে। ফলে উর্বর জমিগুলো চাষের অযোগ্য হয়ে পড়েছে। ধান, শাকসবজি, ফসল সবই নষ্ট হয়ে গিয়েছে বন্যার জলে। ফলে উত্তরবঙ্গে যেমন আলুর দাম বাড়বে, তেমনি কাঁচা শাকসবজির দামও এই বছর হতে পারে একেবারে অগ্নিমূল্য। আজ আলুর চাহিদা ও সরবরাহের ভিত্তিতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রতিটি ইউনিটেই আলুর দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। আগামী সপ্তাহে এই দাম আরো 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করছেন আলু বিশেষজ্ঞরা। তাই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি জানতে চান আপনার জেলার আলুর বাজার দর, তাহলে কমেন্টে জেলার নাম লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। সবচেয়ে আগে আলুর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ বাঁকুড়া জেলার কৌতুলপুরে জ্যোতি আলুর রিবন্ডের দাম রয়েছে 450 টাকা। রেডি আলুর ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার হিসাবে দাম রয়েছে 650 টাকা। পোখরাজ আলুর দাম রয়েছে 375 টাকা। হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর ফিবন্ডের দাম বস্তা প্রতি রয়েছে 480 থেকে 510 টাকা। রেডি ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 680 টাকা থেকে 700 টাকা। চন্দ্রমুখী আলুর 50 কেজি প্যাকেট হিসাবে সেখানেই লক্ষ্য করা যাচ্ছে 660 টাকা থেকে 680 টাকা। সিঙ্গুরে জ্যোতি আলুর ফিবন্ডের দাম 50 কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা থেকে 520 টাকা। এবং রেডি আলুর দাম বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে 770 টাকা। চন্দ্রমুখী আলুর দাম সেখানেই রয়েছে 675 টাকা। পশ্চিম মেদিনীপুরের আমলাগড়ায় জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে 445 থেকে 470 টাকার মধ্যে, এবং সেখানেই 50 কেজি রেডি আলু হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 630 টাকা থেকে 660 টাকা। হুগলি জেলার চাপাডাঙ্গাতে জ্যোতি আলুর ফিবন্ডের দাম বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে 460 টাকা থেকে 470 টাকা, এবং রেডি আলুর দাম সেখানে বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে 655 টাকা থেকে 710 টাকা পর্যন্ত। আর হরিপাল ইউনিটে 50 কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা। বর্ধমান জেলার জামালপুরে 50 কেজি প্যাকেট হিসাবে জ্যোতি আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা, এবং রেডি আলুর দাম সেখানেই লক্ষ্য করা যাচ্ছে 700 টাকা। 10 ঘড়া ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 510 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 760 টাকা। আটপাড়া ইউনিটে জ্যোতি আলু ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা, এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে 710 টাকা। গুড়াপে জ্যোতি আলু ফিবন্ডের দাম 50 কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা থেকে 460 টাকার মধ্যে, এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে 630 টাকা থেকে 670 টাকা। তেজপুর ইউনিটে জ্যোতি আলু ফিবন্ডের দাম 460 টাকা থেকে 480 টাকা লক্ষ্য করা যাচ্ছে। গোয়ালতরে জ্যোতি আলু ফিবন্ডের দাম 480 টাকা থেকে 510 টাকা লক্ষ্য করা যাচ্ছে, এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে 660 টাকা থেকে 670 টাকা। উত্তরবঙ্গের মালদাতে পোখরাজ আলুর ফিবন্ডের দাম রয়েছে 420 টাকা থেকে 480 টাকা, এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে 630 টাকা। জ্যোতি আলু ফিবন্ডের দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে 520 টাকা। ধূপগুড়িতে সাদা জ্যোতি আলু ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 525 টাকা থেকে 550 টাকা, এবং সেখানে রেডি আলু লক্ষ্য করা যাচ্ছে 680 টাকা থেকে 720 টাকা। লাল হল্যান্ড আলু বন্ড হিসাবে সেখানে লক্ষ্য করা যাচ্ছে 560 টাকা থেকে 590 টাকা, এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়িতেই 50 কেজি প্যাকেট হিসাবে 680 টাকা থেকে 720 টাকা। কোচবিহারের পুন্ডিবাড়িতে জ্যোতি আলু ফিবন্ডের দাম 50 কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 520 টাকা থেকে 540 টাকার মধ্যে। লাল হল্যান্ড আলুর দাম 690 টাকা। এই ছিল আজকের আলুর বাজার দরের সম্পূর্ণ আপডেট। বন্যার কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, তাই আগামী কয়েকদিনের মধ্যে দামের আরো পরিবর্তন ঘটতে পারে। আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।